ভারতের রাজপুতানা অঞ্চলে আছে এক পুরনো দুর্গ। লোকজনকে বলে গিয়ারাবাদের কালো দুর্গ। আজ থেকে প্রায় 400 বছর আগে নির্মিত এই দুর্গে রাজা ভূপত সিংহ বাস করতেন। কিন্তু ইতিহাসে এই দুর্গের নাম আলোচিত নয় তার মহিমার জন্য, বরং কুখ্যাত তার অশরীরী আতঙ্কের জন্য। রাজা ভূপত ছিলেন অত্যাচারী শাসক। প্রজাদের ওপর জুলুম করে তিনি সম্পদ জমাতেন। দুর্গের ভেতর প্রতি রাতে আয়োজন হতো নৃত্য, মদ আর ভোগবিলাসের। একদিন তিনি এক সাধকের অভিশাপ পেলেন। সাধক বলেছিলেন, তুমি এই দুর্গে যত দিন থাকবে ততদিন তোমার প্রজা কাঁদবে, কিন্তু তোমার মৃত্যুর পর এই দুর্গে কেউ শান্তি পাবে না। রাজা ভূপত এক রাতে খুন হন নিজের সেনাপতির হাতে। তারপর থেকেই দুর্গে ঘটতে থাকে অদ্ভুত ঘটনা। নতুন কোনো শাসক দুর্গে প্রবেশ করলে অল্প কিছু দিনের মধ্যেই মৃত্যু ঘটত। লোকেরা বলতো রাজা ভূপতের আত্মা রাতের বেলায় রক্তমাখা বর্ম পরে প্রাচীর ঘুরে বেড়ায়। ইতিহাসের ভয়াবহতা। 1800 শতকে ইংরেজরা দুর্গটি দখল করে। তখন কয়েকজন ব্রিটিশ সেনা সেখানে অবস্থান নেয়। রাতের খাবারের পর তারা ঘুমোতে গেলে শুনতে পেত ভারী পায়ের শব্দ, যেন কেউ লোহার জুতো পরে করিডোর দিয়ে হাঁটছে। অনেক অফিসার দাবি করেছেন তারা এক রক্তমাখা সৈন্যকে দেখেছেন, যে ঘোটায় অধ থেকে মিলিয়ে যেত। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে 1812 সালে। এক রাতে পুরো ব্যারাক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই আগুন কোথা থেকে শুরু হয়েছিল কেউ বলতে পারেনি। ইতিহাসবিদেরা মনে করেন দুর্গ তখন থেকেই জনশূন্য হয়ে যায়। আজও গিয়ারাবাদের দুর্গ পরিত্যক্ত। দিনে পর্যটকরা ঘুরতে যায়, কিন্তু সন্ধ্যার আগে সবাই ফিরে আসে, কারণ রাত নামলে নাকি দুর্গের দেয়ালে ভেসে ওঠে আগুনের দাগ। আর শোনা যায় একজন রাজার গর্জনময় কণ্ঠস্বর, এই দুর্গ আমার, তোমরা কেউ বাঁচতে পারবে না।